নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো একটা বেগুনের রেসিপি। এই রেসিপিটা একেবারেই তেল ছাড়া। শুনতে অদ্ভুত লাগলেও কিন্তু এটা তেল ছাড়া বেগুন ভাজা। যারা তেলের সমস্যা থাকে যে তেল আমরা খেতে পারি না, তাহলে কি আমরা বেগুন ভাজা খাবো না? একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। খুবই স্বাস্থ্যকর, সবাই খেতে পারবে। যার তেল বাড়ানো সেও খেতে পারবে, যার তেল খাওয়া চলবে সেও খেতে পারবে। তার জন্য প্রথমে তো বেগুন লাগবেই। বেগুনটা এটা মনে রাখবেন যে বেগুনটা কেটে কিন্তু ধোবেন না। ১ম এ বেগুনটা ধুয়ে নিয়ে এভাবে পিস, পিস করে কেটে নেবেন। আমরা যেরকম বেগুন ভাজার জন্য কাটি সেরকমই। এরপর এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো আমি মাখিয়ে নেব। তবে মসলাটা মাখানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা দেখেও বুঝতে পারছেন যে আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে কিন্তু নিয়ে এটা মাখাচ্ছি। এটা কিন্তু এইভাবেই মাখাতে হবে। যে আমরা যেরকম অনেক সময় বাড়িতে গামলার মধ্যে বা কোনো একটা বড় পাত্রের মধ্যে অনেকটা মাখিয়ে নিই, সেরকম করলে কিন্তু হবে না। এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনিও। এই চিনিটা কিন্তু এতে দিতেই লাগবে। কেন এটাতে একটু অন্যরকম হচ্ছে বুঝতেই পারছেন, তাহলে জিনিসগুলোও একটু অন্যরকম হবে। তখন এই যে এইভাবে যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে এটা মাখতে, এভাবে মাখিয়ে এটা এরকম থালার মধ্যে ছড়িয়ে, ছড়িয়ে রাখতে হবে। এটাই হচ্ছে এটার একটা স্পেশাল ব্যাপার যে এটা এইভাবেই রাখতে হবে। এটা গামলার মধ্যে রাখলে কিন্তু জিনিসটা হবে না। কেন পরপর যখন আপনারা দেখতে থাকবেন, তখন বুঝতে পারবেন যে কেন আপনাদের বলেছিলাম যে এটা এইভাবেই করতে হবে। এইটা ছড়ানো পাত্র ছাড়া কিন্তু গোল গামলার মধ্যে রাখবেন না। দিয়ে এইভাবে আমি প্রত্যেকটা পিসের মধ্যে আমি মসলাগুলো মাখিয়ে নিলাম। এটা মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো বেশ মিনিট ১০ এর মতো। কেন নুন, চিনিটা ভালো করে যাতে গলে যায়। গলে গেলে দেখবেন একটা ওর মধ্যে থেকে জল ছাড়বে। তখন আমার পরের কাজটা করতে খুব সুবিধা হবে। সেইজন্য এটাকে কিন্তু অবশ্যই এটা কিছুক্ষণ রেখে দিতে হবে। ওইজন্য এটা মাখানোর পর আমি রেখে দেবো। দিয়ে এরপর যখন ওটা আমার ১০ মিনিট পর হয়ে যাবে, তখন আমি ফিরে এসে আপনাদের দেখাবো এই জিনিসটা আমি কি বলতে চেয়েছিলাম। দেখুন ১০ মিনিট পর যখন ফিরে এসেছি, দেখুন এগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন বেগুনগুলো একটু নরম হয়ে গেছে। দেখুন বেগুনগুলো থেকে জলও ছেড়ে গেছে। এরপর পরের স্টেপটা আপনাদের দেখাচ্ছি। একটা জায়গার মধ্যে বেসন আর চালের গুঁড়ো দুটো পরিমাণ সমান, সমান নেবেন। যেমন আমার এখানে অল্প বেগুন ভাজা বলে আমি ২ চামচ নিলাম। আপনাদের যদি কম বেশি হয় তখন আপনারা বেশি নেবেন। কিন্তু এটা মাথায় রাখবেন যে চালের গুঁড়ো আর বেসন দুটো কিন্তু সমান পরিমাণ। এখানে কিছু মসলাও দেবো যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দেবো। কিন্তু যেহেতু আগে থেকে বেগুনের মধ্যে মাখানো আছে, সেরকম বুঝে অল্প, অল্প দেবেন। কারণ যদি আরেকটু দিলাম ভাজা মসলা। যদি একটু না দিই তাহলে এই যে মসলাটা তৈরি হচ্ছে এইটার জন্য একদম পানসে লাগবে। ভেতরে তো নুনটা আছে কিন্তু এটার মধ্যে তো নুন দরকার। ওইজন্য এইটার মাপ মতো অল্প করে দেবেন। দিয়ে দেখুন এইভাবে আলতো হাতে জিনিসটা মাখিয়ে নেবেন। কিন্তু খুব বেশি মোটা কোট করবেন না। যা যেটা ওপরে দেবেন চেষ্টা করবেন মেখে গেলে জিনিসটা হাত দিয়ে ঝেড়ে ফেলে দেবার। আমি ওইজন্য আপনাদের একটু সময় নিয়ে আমার তো ৪-৫ টা ওইজন্য আপনাদের প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে মাখাচ্ছি জিনিসটা। দেখুন এভাবে হাত দিয়ে মেখে দিচ্ছি। মেখে নিয়ে কিন্তু এক্সট্রা যেটা হচ্ছে সেটা আমি হাত দিয়ে মুছে ফেলে দেব। খুব বেশি মোটা করবেন না। তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। কারণ দেখুন এমনিতে তেল নেই। এটাকে তেল ছাড়া ভাজবো। তাহলে তখন যদি এটা বেশি থেকে যায়, তখন জিনিসটা খেতে ভালো লাগবে না। বেশি পুড়ে যাবে। জিনিসটা অন্যরকম হয়ে যাবে। এটা পাতলা মতো একটা যেন কোট হয়, অথচ একটা কোটিং যেন থাকে। এরকম একটা জিনিস করতে হবে। এক্সট্রাটা এরকম ঝেড়ে ফেলে দিতে হবে। বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো। আমার ভিডিওগুলো লাইক, শেয়ার করবেন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে কোনো জিনিস যে আপনাদের মনে হয় যে আমার চ্যানেলের কোনো জিনিস উপকার হবে, আপনারা সেটাও আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। সেটারও আশায় থাকবো। দেখুন এইভাবে বেগুনগুলো কিন্তু আমার মাখা হয়ে গেল। এরপর বেগুনগুলো মেখেও কিন্তু সঙ্গে, সঙ্গে এটা করা যাবে না। দেখুন যখন যে পিসটা আমি ফার্স্ট এ মেখেছিলাম দেখুন ওটা কিন্তু অনেকটা কিন্তু ওই যে গুঁড়োটা টেনে নিয়েছে, নিজের মধ্যে সোক করে নিয়েছে। এইভাবে কিন্তু জিনিসগুলোকে আরো কিছুক্ষণ রেখে দিতে হবে সোক করার জন্য। দেখবেন কিছুক্ষণ রেখে দেওয়ার পর এইভাবে সোক করে যাবে। ধরুন এটা আমি টাইমটা বলতে পারিনি আপনাদেরকে যে আমি কেন ঘড়ি দেখিনি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আপনার ড্রাই আইটেমটা পুরো বেগুনগুলো সোক করে নিয়েছে। তখন ওটা ভাজার জন্য রেডি হয়ে যাবে। এরপর একটা গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা বেশ ভালো মতো গরম করে একদম গ্যাসটা সিম করে দেবেন। য যত যেটা সবথেকে ছোট বার্নার গ্যাস সেটা ব্যবহার করবেন। তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে।
যদি বড় গ্যাসে করেন, যেহেতু তেল নেই, ওটা কিন্তু তাড়াতাড়ি করে পুড়ে যাবে। তখন জিনিসটা এটা খুব একটা সুন্দর হবে না। এবার আমার এই কড়ার মধ্যে যটা ধরলো মোটামুটি আমি তটা দিয়ে দিলাম। আমার ৪ টে ধরেছে, ৪ টে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আগুনটা কিন্তু একেবারেই সিমি করে দিলাম। সিমি করে দিয়ে কিছুক্ষণ পর আমি আবার উল্টে দেখব যে কতটা হয়েছে। তো এটা কিন্তু বেশ ৪-৫ বার উল্টাতে লাগে। কেন একটা দিক বেশিক্ষণ রাখলে কিন্তু পুরো পোড়া লেগে যাওয়ার এটা বেশি থাকে। যেই জন্য একটু এটা চেষ্টা করবেন ৪-৫ বার মতো উল্টাতে। তাহলে দেখবেন যে জিনিসটা ঠিকঠাক হবে। বেশ একটু ক্রিস্পি মতোও লাগে কিন্তু। দেখে যেরকম মনে হচ্ছে যে তেল নেই, ভালো লাগবে না। একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। দেখে আমাকে অবশ্যই জানাবেন যে কিরকম লেগেছে। তবে হ্যাঁ, এটাও মনে রাখবেন যে জিনিসটা তো হেলদি। হয়তো তেলে চুপচুপে ভাজা যেরকম লাগে সেরকম তো লাগার কথা নয়। কিন্তু তবুও ভালো লাগবে। দেখুন আমার কিন্তু ভাজাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনি দেখেই বুঝতে পারছেন যে জিনিসগুলো কিন্তু ক্রিস্পিও হয়েছে। এরপর আমি এগুলো আরেকটা প্লেটের মধ্যে তুলে নেব। আর একটুখানি ওই দিকটা হতে বাকি আছে, একটুখানি হয়ে গেলেই আমি কিন্তু এগুলো পরিবেশন করে দেবো। এগুলো পরিবেশন করার জন্য তৈরি। আর এটা আমি যখন পরিবেশন করব তখন আপনাদের ভেঙেও আমি দেখিয়ে দেব যে জিনিসটা আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এরপর আমার এগুলো হয়ে গেছে, আমি এরপর একটা, একটা করে তুলে নেব। দেখুন আমার জিনিসগুলো দেখেই বুঝতে পারছেন যে সুন্দরভাবে হয়ে গেছে। এরপর একটা ভেঙে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা আমার সে হয়তো অনেকের মনে হতে পারে যে জাস্ট এটা দেখানোর মতো দেখালাম, হয়তো সেদ্ধ হয়নি। দেখুন এটা সেদ্ধও কিন্তু হয়ে গেছে। দেখবেন একটা ভাঙলেই বুঝতে পারবেন। বেগুন ভাজা যেরকম হয় সাইড দিয়ে সেরকম হয়ে গেছে। দেখুন পুরোটা ভেতরটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আজকে এখানেই শেষ করছি।